তো গাইস ভুটানে দেখেন আমার দাদি 80 বছর বয়সে ধান মারাই করতেছে। তো এরকম ভাবে মানুষ বসবাস করে। আমার দাদি দেখুন, আমাকে उम्र 85 हो गया। দাদি आपका उम्र 85? হ্যাঁ। দুনিয়ার বুকে ছোট্ট দেশটিকে বলা হয় সুখী দেশ, যার নাম ভুটান। এই দেশে মাত্র 8 লক্ষ মানুষের বসবাস, যার মধ্যে 1 লক্ষ মানুষ আমেরিকা অস্ট্রেলিয়ায় বসবাস করে। তারপরও এই মানুষগুলোর কৃষি চাষাবাদ করাই যেন পেশা। এখানকার নারী ও পুরুষেরা কঠোর পরিশ্রমী। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভুটানের পাহাড়ি গ্রাম ও গ্রামীণ জীবনযাপন। এখানকার মানুষ কি খায়, কি চাষ করে, তাদের বাড়িঘর। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস ভুটানে দেখেন আমার দাদি 80 বছর বয়সে ধান মারাই করতেছে। তো এরকম ভাবে মানুষ বসবাস করে। এই যে দাদির 90 বছর বয়স, তিনিও ধান মারাই করতেছে। তাহলে একবার ভাবেন যে ভুটানের মানুষ কতটা পরিশ্রমী। कैसा हो? उसका नाम क्या है? इसका नाम है जिमिलते। जिमिलते? क्यूट। हाय, आई एम फ्रॉम बांग्लादेश। हाँ, तुम्हारा भाई? तुम्हारा नाम क्या है? मेरा नाम है दावा। दावा? Do you know about Bangladesh? Yeah, I know a little bit, but I don't know how it looks like. हाँ, बट कभी नहीं गया बांग्लादेश। नहीं गया। लेकिन भूटान का आदमी बहुत बांग्लादेश जाता है, पढ़ाई के लिए जाता है, मेडिकल। अभी कहाँ जा रहे हैं? अभी तो मैं यहाँ ওকে, বাই বাই। একবার ভাবেন যে এই মানুষগুলো কতটা আন্তরিক, যে আমি কথা বলছি তারা কি সুন্দরভাবে কথা বলতেছে এবং বলতেছে যে ভুটান কি ভালো লাগতেছে। তো এই যে একটা দেশ ট্যুরিস্ট সেক্টর হবে না কেন, যে আমি একটা আননো পারসন যে আমাকে দেখে কথা বলছে, বাট এরা যদি বাংলাদেশে ঘুরতে যায় তাহলে ভাবেন যে কত জায়গায় হ্যারাসমেন্ট হইতে পারে বা কত মানুষ তাদের সাথে স্ক্যাম করতে পারে। তো এই কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের দেশকে ট্যুরিজম সেক্টরে আগায় নিয়ে যাইতে হবে। কারণ দেখেন ভুটানে পাহাড় আছে, তাছাড়া আর কি আছে, কিন্তু আমাদের দেশে পাহাড়, ঝর্ণা, নদী, গ্রাম, খাল, বিল, হাওর বাওর সব আছে ভাই, কিন্তু ট্যুরিস্ট নাই। তো এটা নিয়ে আমাদেরকে কাজ করা উচিত। তো এই যে এখানকার বাড়িঘরগুলো এরকম, এখানে ছাগল, ভেড়া, গরু এগুলো পোষা হয়। প্রতিটা বাড়িতে এরকম গাড়ি আছে। এবং এইটা দেখুন যে বসবাসের বাড়ি। ভুটানের একটা নিয়ম হচ্ছে সব বাড়িগুলো একই স্টাইলে করতে হবে। ধরেন আপনার অনেক টাকা আছে, এখন আপনি 10 তলা বিল্ডিং করবেন, হবে না, পারমিশন নাই। আপনাকে একই স্টাইলে একই থিমে বাড়িগুলো করা লাগবে। আর ঠিক বাড়ির পাশেই হচ্ছে এরকম ধান চাষ করা হয়। কি চমৎকার। তো আমরা এখন ওইখানে যাব, ধান মারাই করতেছে। এই পাশে একটা গলি আর এইদিকে রাস্তা। कैसा हो? ठीक है। ও কি পরিশ্রম করছে দেখুন আমার দাদি। आपका उम्र कितना है? उनका उम्र 60 हो गया। 60 हो गया? 60 हो गया। ও বাপ রে বাপ, তারপরেও এরকম কাজ করতেছেন। हाँ, क्या करता है? কাম করতে হয়। তো আমার দাদি দেখুন, আমাকে उम्र 85 हो गया। दादी आपका उम्र 85? हाँ, हो गया। হ্যাঁ, 85-এ এরকম ধান মারাই করতেছে। এইটা দিয়ে দেখেন, এই যে এইটা দিয়ে এরকম করে ভাবেন। আর এই 85-এ আমাদের বাংলাদেশের দাদি হইলে দেখবেন যে হাঁটতে পারে না, বিছানায়। তো মনের জোর হচ্ছে সব থেকে বড় জোর। আমি ধানটা দেখাই একটু। এই যে ধান, এই যে দেখেন যে এখানকার ধান। धान हम लोग इसको धान कहते हैं बांग्लादेश में। चावल नाम में वो रे बोलता है, रे रे, रे भूटानी लैंग्वेज रे। भूटान का रे बोलता है। ओ बट आपको बहुत अच्छा लग रहा है दादी, आपको बहुत अच्छा लग रहा है। बांग्लादेश, मैं बांग्लादेश था यार। बांग्लादेश? हाँ बांग्लादेश। अच्छा। बांग्लादेश पता है? सुना नाम? सुना था। हाँ, तो मैं आपको थोड़ा हेल्प करता है, आप जाओ, मैं करेगा। हाँ मुझे आता है, मैं जानता है, मेरे बांग्लादेश में ऐसा होता है। अच्छा। তো দাদি এখন করতেছো কত সুন্দর ভাবে ভাই। দিস ইজ লাইফ। যে ভুটানে এসে দাদিদের এরকম হেল্প করতেছি, মনে হচ্ছে আমি সেই শৈশবে আছি। কত বছর এরকম ধান মারাই করি নাই, সেই ফ্রিজ আজকে শৈশবে চলে গেছে।
তো আমার দাদি অনেক পরিশ্রমী। ধীরে ধীরে এরা এই ধানগুলো সব ওনারা নিজেরা কাটছে। এই বয়সে একবার ভাবেন, এই বয়সে এত পরিশ্রম করে। আপ থাক নেই যাতা है तो जाता है थक के माने आराम करता है ना, आराम आराम करते हैं। आराम करके काम करता है। तो आपका पत्नी नहीं है? नहीं है, हमको बच्चा 3 है। 3 है। पति तो पहले से घर स्टैंड करके मर गया? আচ্ছা মানে ওনার 45 में। আচ্ছা ওনার স্বামী হচ্ছে 45 মানে 45 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেंट করে মারা গেছে। भूटान में ही मर गया? भूटान में कंट्रेक्ट का काम करता है। तो फिर आप शादी नहीं किया? क्या करूं, बच्चा का अच्छा नहीं देखेगा तो हाँ दूसरा पति शादी करेगा तो वो तो सही है। अच्छा नहीं है, तो सिर्फ ज़्यादा करने का मत। मुझे भी दुआ कर दो, दुआ आशीर्वाद करो। अच्छा है। अच्छा है, मैं सारी दुनिया घूम सकता है, मैं खुश रहता है, ये दुआ करो। हमारा बच्चा सब घूम करके अच्छा से हाँ? बीमार ना होने का हाँ? अच्छा देने थैंक का। यू। मैं अभी घूमेगा इधर उधर। भूटान बहुत अच्छा है, भूटान का आदमी भी बहुत अच्छा है। ভুটানের গ্রামের নারী পুরুষের জীবনযাপন অত্যন্ত সরল, পরিশ্রমী ও প্রকৃতি নির্ভর। পাহাড়, নদী আর সবুজ খেতে ঘেরা এই জীবন যেন নিজস্ব ছন্দে চলে। কাঠের ঘর, ধূপের গন্ধ, ক্ষেতের ধান আর মানুষের আন্তরিক হাসি মুখে ভরপুর। আমি নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না 85 বছর বয়সেও তারা কতটা পরিশ্রম করে। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। পাহাড়ের কোল ঘেঁষে কৃষি জমি আর ভুটানি স্টাইলে বাড়িগুলো বেশ চমৎকার। তবে এই মানুষগুলোকে দেখে মনে হতে পারে অনেক গরিব, কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। এদের পরিবারের বেশিরভাগ মানুষই অস্ট্রেলিয়া ও আমেরিকায় বসবাস করে। এছাড়া চিকিৎসা ও পড়াশোনার সব খরচ ভুটানের সরকার বহন করে, কারণ এই দেশটি জিডিপিতে বিশ্বাসী না। ধনী দেশ হলেই যে সুখী হওয়া যায় তারা বিশ্বাস করে না। ভুটানিজরা বিশ্বাস করে GNH মানে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। তাই বাড়ির প্রতিটি মানুষ পড়াশোনার পাশাপাশি দোকানে, রেস্টুরেন্টে, এমনকি মাঠে কৃষি চাষাবাদ করে আলাদা উপার্জন করে। কেউ কারুর ওপরে নির্ভর নয়। ভুটানের গ্রামের নারীরা ঘর ও বাহিরে দুই জায়গাতেই সমানভাবে শক্ত ভূমিকা পালন করেন। ভোরবেলা উঠেই গরু ছাগল দেখাশোনা, ঘরের কাজ, রান্না সবকিছুই সামলান। পাশাপাশি তারা চাষাবাদেও পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করে। ধান রোপণ, আগাছা পরিষ্কার, মাড়াই করা সবকিছুতেই এখানকার মেয়েদের সক্রিয় উপস্থিতি থাকে, যা ভুটানের সমাজে নারীর সম্মানকে আরো বাড়িয়েছে। আমার দাদি এখন আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাসায়। তো দাদি দেখুন কি স্টাইলিশ দাদি, লুঙ্গি টুঙ্গি তুলে। हाँ ऐसा बांग्लादेश भी करता है। भी ऐसा काम करके लुंगी ऐसा करता है। हम भी ऐसा करते हैं। আমার দাদি কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড এবং রসিক। তো ওনাদের বাড়িগুলো দেখেন কেমন। আর এটা হচ্ছে বুদ্ধিস্টদের যে মন্ত্র, সেগুলো কিন্তু তারা। रेन है, হ্যাঁ इधर रेन है हमको আচ্ছা, पैसा का। পয়সা কা রেন্ট। महीना में पैसा मिलेगा। তো আমি দাদির সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ এই পাশে ওনার বাড়ি। हमारा बस्ती का घर है ना, হ্যাঁ इसलिए अच्छा नहीं है। নেই আচ্ছা বহুত আচ্ছা। এগুলো কিন্তু সব মন্ত্র। ছোট ছোট বাচ্চা আছে, যার কারণে এই প্যান্টগুলো শুকাইতে দিছে। ওয়াও, ও অনেক সুন্দর কিন্তু বাড়ির পরিবেশ এরকম। তো আমি যাচ্ছি। ও দাদির চুলগুলো অনেক ছোট ছোট। দাদি आपको बाल छोटा छोटा है। তো এগুলো হচ্ছে কাঠ, মানে ওনারা জ্বালানি হিসাবে ব্যবহার করে। এটা হচ্ছে সিঁড়ি। ওনাদের বাড়িগুলো দেখুন। দাদি ও কামড়াएगा, काटेगा? नहीं काटेगा, पट्टू पट्टू बोलो। उसको नाम पट्टू। हाँ, ও পাট্টু মেরা দোস্ত है। ও এইখানে হচ্ছে বসার জায়গা। আপনি হচ্ছে এই ভিউটা পাবেন। এই যে চমৎকার একটা ভিউ।
ठीक है आप हाँ हाँ आ, ए बात के ला मैं नजिक गेल ए যা आई आपका लैंग्वेज भूटानी है हाँ जी আচ্ছা এটা হচ্ছে ওনাদের বাসা আমাকে বলছে যাওয়ার জন্য এই যে দেখুন কি চমৎকার ও ये आपका हम लोग को ये आपका पत्नी कौन है आपका पत्नी दादी का उसका पति नहीं है नहीं है लेकिन फोटो है ना नहीं है फोटो भी नहीं है फोटो भी नहीं है क्या करूं आपका कैसे क्या होता है हम वो हमारा मदर इन लॉ ओ मतलब बंगाली में हम लोग कहते हैं ससुरी हाँ ससुर ससुरी हाँ सासू माँ सासू माँ यस आप तो एक हफ्ता बाद में चली जाएगा यूके चले जाएगा। हाँ बेस्ट ऑफ लाक তো ওনাদের হচ্ছে বসার জায়গাটা এরকম খুবই চমৎকার গুড ও ये हमारा बेटी ऑस्ट्रेलिया में है ना আচ্ছা এই ভাইয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে पति है इसको पति ওনার হচ্ছে স্ত্রী এটা আর এটা হচ্ছে ভাইয়া ওনার সন্তান আর এটা হচ্ছে কিং এই যে কিং একটা কথা বলি पूजा करने का ये इधर है ও पूजा करता है ना আচ্ছা পূজা তো এটা হচ্ছে পূজার ঘর प्रार्थनार घर। साल में 4 खेप पूजा करेगा तो एक साल में एक साल में 4 खेप पूजा करेगा पूजा करता है आप लोग हाँ বুদ্ধিস্ট बुद्धिस्ट का হ্যাঁ তো বুদ্ধিস্ট ধর্মাবলম্বীরা ওনারা এখানে পূজা করে প্রতিটা বাড়িতেই এটা আছে এটা ঘুরতেছে দেখুন एक तो भगवान का এ কি আয়ে ये तो ये भूप ভূপ ভূপ হ্যাঁ करेगा ना তো এই পাশেও এখানে চাউল আছে ধূপকাঠি এগুলো জ্বালায় लामा बैठेगा ना लामा। पूजा करने का टाइम में हाँ। लामा हम पूजा कर बट मैं मुस्लिम है अच्छा मुस्लिम पता है ना हाँ पता मैं है मुस्लिम है पता है लेकिन आप लोग को हम लोग रेस्पेक्ट करता है बहुत अच्छा ये खाएगा ये क्या है ये तो खाने का चीज है अच्छा এটা হচ্ছে গাব ये गाब। गाब है? अंडे बोलता है अंडे अच्छा ये বাট অনেকটা গাবের মতো ये तो नहीं पका वो तो नहीं नहीं खाएगा नहीं खाएगा क्या है ये खाने का है तो अंडे अंडे দেখাও ऐसा আচ্ছা উনি হচ্ছে এটা আমাকে একটু দেখাবে ऐसा करके हाँ। खाएगा थोड़ा खाएगा तो थोड़ा खाएगा थोड़ा बहुत अच्छे हैं अंडे ও এটা কি हाँ। थोड़ा खाएगा खा अच्छा ले खा ले कुछ भी नहीं होगा जीव में अच्छा लगता है अच्छा है तो অনেকটা পেঁপের মতো और नहीं खाएगा और नहीं खाएगा क्यों मैं कभी नहीं खाया तो इसलिए मैं फर्स्ट टाइम खाया अच्छा अच्छा তো গ্যাসের চুলায় রান্না করে তবে একটা কথা বলি ভুটানের সব থেকে যেটা ইনকাম সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদনে কারণ এখানে প্রচুর পরিমাণের পাওয়ার সাপ্লাই হয় যেগুলো হচ্ছে ইন্ডিয়াদের কাছে বিক্রি করা হয় এবং প্রচুর এই দিক থেকে ভুটান অনেক টাকা ইনকাম করে ठंडा का दिन में बुखार लगाता है वो আচ্ছা এটা হচ্ছে এই যে কাশ্মীরে আমরা দেখতাম না ঠান্ডা লাগলে যেই ठंडा लगा হিটার সিস্টেম ওইটা হ্যাঁ সামাজ গিয়া তো ভাই রে ভাই তাদের জীবন কত কষ্টের এগুলো হচ্ছে কি বেগুন নাকি বেগুন ये तो हमारा नाम में दोलुम बोलता है ধলুম हम लोग বেগুন कहते हैं बैगुन हाँ, दोलुम তো ফ্রিজে রাখছে চলো দাদি তো আমরা হচ্ছে এখন বের হব তো আমার দাদি আমাকে ডেকে বলছে যে ওইটা আমার বাসা চলো বাসা দেখাই এটা হচ্ছে গেট বাহিরের আর এখানে হচ্ছে সবাই বসে থাকে রেস্ট করার জন্য ভাই জীবনে ট্যুর করলে অনেক কিছু শেখা যায় অনেক মানুষের সাথে মেশা যায় এবং ফিল করা যায় যে আমি আসলে কেমন বা আমার ভিতরে বিনয় আন্তরিকতা এগুলো কেমন অনেক এরকম হয় না যে আমরা ব্র্যান্ড করি ব্র্যান্ড মানে হচ্ছে সেই ঘড়ি প্যান্ট শার্ট জুতা এরকম কিন্তু আসল ব্র্যান্ড হচ্ছে আপনার ব্যবহার আপনার চরিত্র আপনার কথা মানুষকে রেসপেক্ট করা এগুলো হচ্ছে আসল ব্র্যান্ড তো আপনি যত এই জিনিসগুলোকে ভালো করতে পারবেন আপনি তত মানুষের ভালোবাসা পাবেন ঠিক ধানের আইলে হচ্ছে এরকম ফুল আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় আইল বলি এবং দুঃখের বিষয় আমার গলাটা একদম বসে গেছে যার কারণে
ওইভাবে কথাও বলতে পারছি না। তো এই দিক দিয়ে যাচ্ছি সামনে। পুরো মাঠ জুড়ে এরকম ধান চাষ করা হয়। ভুটানের মানুষ বাংলাদেশের মতোই ভাত খেতে ভালোবাসে। এগুলো অনেক কাদা। উনি কিন্তু ধান এখন বাঁধতেছে। তো পাহাড়ে গেলেই দেখবেন যে মেয়েরা কঠোর পরিশ্রম করে। इतना बड़ा धान कौन लेगा आप? हम लेगा ये तो बहुत बहुत वेट होता है ना। वो इतना नहीं होगा सर। नहीं होगा। सार मत बोलो, मेरा भाई बोलो भाई। मैं बांग्लादेश से आया, पता है बांग्लादेश? हाँ हाँ बांग्लादेश भूटान भाई भाई। आपका क्या होता है? दीदी। দিদি ও ভাই দিদি ভাই বোন। হ্যাঁ তো দেখেন যে এখানকার মানুষ ভাই বোনরা কত পরিশ্রম করে, যে কত ধান এখানে। কারো কারো তো ওনারা ভাই বোনই এরকম পরিশ্রম করতেছে। এই যে এখন উনি হচ্ছে এটা পিঠে নিবে। ওয়াও কি সিস্টেমটা দেখুন, এইভাবে বসেই উনি উঠবে। आप लोग बहुत राइस खाता है? जी सर। राइस खाता है, धान खा। हाँ इसलिए तो कम करना पड़ता है। দড়িটা নেওয়ার সিস্টেমও অনেক দারুণ। इला হ্যাঁ হেল্প 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 ইধার। 1 2 3 ও भैया 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 হ্যাঁ हो गया। हो गया। अच्छा भाई रे भाई। ओ कितना वेट होता है? कितना 30 किलो 40 किलो 30 इतना तो होगा सर। 40 किलो। ওকে বাই বাই। बाय बाय सर। তো এদের ধানগুলো কিন্তু অনেক মোটা মোটা দেখুন। তো এখানে হচ্ছে দিদি দিদি হচ্ছে এরকমভাবে নিতেছে। बहुत स्ट्रगल करते हैं। हाँ स्ट्रगल तो करना पड़ेगा सर। वो गांव में भेजने से ऐसे ही करना पड़ेगा। मैं भी गांव से आया, मैं करता है स्ट्रगल। ओके बाय बाय। ओके सर। তো ওনারা চলে গেল। ভুটানের গ্রামের প্রধান জীবিকা হচ্ছে কৃষি। পাহাড়ি জমিতে ধান, ভুট্টা, গম, আলু, মরিচ সহ বহু ফসল চাষ করা হয়। ভুটানিজরা আমাদের মতোই প্রচুর পরিমাণের ভাত খেতে ভালোবাসেন। তবে এই দেশের মানুষের পেট অনেক বড় হয় না অন্য দেশের মতো, কারণ এই দেশের মানুষেরা কঠোর পরিশ্রমী। ভুটানের ঐতিহ্য ও সংস্কৃতি মুগ্ধ করেছে আমাদের। কাঠ ও পাথর দিয়ে তৈরি 3তলা ঐতিহ্যবাহী বাড়ি, জানালার কারুকাজে ড্রাগনের নকশা দেখা যায়। সব বাড়ি, হোটেল, অফিস, আদালত যেন একই রকমের। ঘরের ভিতরে বৌদ্ধ মন্দিরের মতো ছোট ছত্রাম বা পূজার স্থান থাকে। ভুটানের পোশাকেও রয়েছে ঐতিহ্য। পথে ঘাটে সব জায়গায় ছেলে ও মেয়েরা ট্রেডিশনাল পোশাক পরিধান করে। নারীরা কিরা নামক পোশাক পরে, পুরুষেরা ঘো পোশাক পরেন। পোশাকের রং ও ডিজাইনে বোঝা যায় তাদের সংস্কৃতির সৌন্দর্য। ভুটানের গ্রামের নারী ও পুরুষদের জীবন, পরিশ্রম, সংগ্রাম, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে গভীর বন্ধনে বাঁধা। চাষাবাদ, ধান কাটা, মাড়াই, পশুপালন সবই মিলিত হয়ে তৈরি করে এক শান্ত, ছন্দময়, পরিশ্রমী ও সুন্দর জীবনযাত্রা। গ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ এরকম মেঘ, বৃষ্টি, যে মেঘগুলো কিন্তু সব ভেসে আসতেছে এই গ্রামের উপরে। তবে ভাই এই গ্রামের মানুষজন, মানে শুধু গ্রাম না, পুরো ভুটানের মানুষজন, নারী, পুরুষ, ছোট ছোট শিশু থেকে শুরু করে সবাই এত সংগ্রামী। আপনি যদি ভুটানে আসেন তবে বুঝবেন। এবং এই মানুষগুলো কিন্তু সব কোটিপতি, রিচ। তাদের সন্তানরা কেউ আমেরিকায় থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কিন্তু তারা এই কঠোর পরিশ্রম করে। এবং এদের মেইন থিঙ্কিং যেটা, সেটা হচ্ছে আমাদের ইনকাম বা জিডিপি ওইটা না, আমরা সুখী কিভাবে হব বা কতটুকু আমরা সুখী হইতে পারবো ওইটার উপরে ওরা হচ্ছে ডিপেন্ড। যে আমি স্যালারি পাই 30,000, ওইটাতেই আমি মানে হ্যাপি, ওদের ওর থেকে আর বেশি কিছু দরকার নাই। কিন্তু অনেক দেশের মানুষের কি হয় যে 30,000 স্যালারি না, আমার আরও লাগবে, তো আমার আরও বড় লোক হইতে হবে, যার কারণে কিন্তু ওই হ্যাপিনেস জিনিসটা উঠে গেছে। তো ভুটানে আসলে এটা অ্যানালাইজ করতে পারবেন। हेलो हेलो। कैसी है? हाउ आर यू? कैसी है? इंग्लिश? नो इंग्लिश? हिंदी?
English mishi. Hindi? Hindi mishi. Kuju jampola. Ama kande mishi. ওনারা কত পরিশ্রম দেখুন, ওনার এজ কত হইতে পারে? How old are you? Umar? आपका एज कितना है? 70। উনি Please হচ্ছে ভাই। এখানকার যে ভাষা গ্রামের মানে कुजू jampola. ভুটানের যে ভাষা সেটা হচ্ছে জাংখা, ওদের ল্যাঙ্গুয়েজ লোকাল, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, ওদের হচ্ছে জাংখা। তো যারা একদম ওল্ড বয়স্ক ওরা কিন্তু হিন্দি বা ইংলিশ ওইরকম জানে না, একদম গ্রাম প্রত্যন্ত সাইজের কথা বলছি। তাছাড়া কিন্তু এখানে 90% মানে 100% সব ইংলিশে কথা বলে। ভুটানের যেই গ্রামের বাড়িগুলো তাদের সিস্টেমগুলো দেখুন, এই পাশে একটা কাঠ, এই পাশে একটা কাঠ, हेलो कुजू jampola. এইভাবে ওরা বের করে। এই যে এইভাবে হয় না যে আমরা একটা গেট বানাই, এরকম না, ওরা হচ্ছে এইভাবে বের করে। তো এই সিস্টেমটা আমি দেখেছিলাম কাশ্মীরে, এবং আমাদের বান্দরবনেও এগুলো দেখা যায় আর কি। দেখে हिंदी और इंग्लिश? हिंदी? हिंदी? नॉट मोर. हम लोग बांग्लादेश से है. ये देखो मेरा भाई है। हम लोग को ये जानका रिसोर्ट है ना, ये हमारा है. हम लोग यहाँ घूमने आए हैं. या वो मेरा भाई है, आपको यहाँ जस्ट घूमने के लिए आया. এখানকার মানুষ এত পরিশ্রমী, বৃষ্টি হচ্ছে কিন্তু মুষলধারে। তো আমি একটু দেখাই আপনাদের, এই যে ওদের বাড়ি এটা, এখানে হচ্ছে সব কাজ করে, ধান মাড়াই করার মেশিন আছে, এই যে দেখেন এইটা হচ্ছে ধান মাড়াই করা মেশিন মেবি। সেই রকম বৃষ্টি হয়েছে, হচ্ছে গরুর বাছুর। ওয়াও, টাটা ভাই, কেমন লাগতেছে এরকম? আলহামদুলিল্লাহ, এর চাইতে আসলে শান্তি এবং মানে ভালো লাগা কিছু হতে পারে না। আপনি একটা জায়গাতে গেছেন, পাহাড়, বৃষ্টি এবং সেখানকার জীবনযাপন, শীত, এবং সেটা অনেক বেশি না, এবং সেখানকার গ্রামীণ জীবনযাপন একদম গ্রামে, একদম মানুষের মাটির সাথে মিশে থাকা মানুষগুলোর কাছে আসা একটা ভিন্ন দেশে, এটা আসলে ভাষায় প্রকাশ করাটা খুব কঠিন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ এখানে আনার তৌফিক দিছে। তো আপনারা যারা আসবেন ভুটানকে যত এক্সপ্লোর করবেন, আপনাদের মনে হবে যে না, আমরা একটা দেশে গেছি যেখানে গিয়ে আপনাদের মনের যে শান্তি প্রশান্তি সেটা আপনারা পাবেন ইনশাল্লাহ। আসলে ভুটানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয়, কিন্তু ওদের যে মাটিটা পাহাড়ি অঞ্চল হলেও এই মাটিটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো দোআঁশ মাটি। আপনাদের যদি একটু দেখায় মাটিটা, এই যে দেখেন এইরকম মাটি। তো যার কারণে এখানে আপেলও চাষ করা হয়। এই জমিতে চাইলে আপেলও চাষ করতে পারবে, বাট ওরা হচ্ছে প্রচুর পরিমাণের চাউল খায় ভুটানিরা, যার কারণে ওরা ধানের প্রতি খুবই মানে আসক্ত আর কি বলতে পারেন, যে ধান ওদেরকে লাগাইতেই হবে। তো আর একটা ব্যাপার, আপনি ভুটান বা অন্যান্য দেশ থেকে এই মাটি কখনো নিয়ে যেতে পারবেন না, এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনাকে এই মাটি আটকাই দিবে। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। হচ্ছে গ্রামটা ঘোরার পরে আসলাম যে গ্রামের লোকাল মার্কেট, মানে যেখানে সব বাজার ঘাট, ফ্রুট, আপনার সব কিছু পাওয়া যায় আর কি। জাস্ট দেখুন যে এখানকার মার্কেটগুলো কেমন। এখানে কিন্তু সব রকমের ফল, এই যে এটা কিন্তু আমরা ওই জায়গায় খেয়েছিলাম যে গ্রামে গেছিলাম। তো এখানে আপেল থেকে শুরু করে কমলা লেবু, পেঁপে, তরমুজ সব পাবেন, যেহেতু বৃষ্টি হচ্ছে। এবং পুরো মার্কেটটা কিন্তু একটা রাউন্ডের ভিতরে, আপনাকে এখানে এসে বাজার করতে হবে। এখানে সবজি থেকে সব আছে, এই যে এই মরিচগুলো আমরা দেখছিলাম গ্রামে, তো এগুলো কিন্তু সব ভুটানেই হয়। ও এই যে আলু, তো এখানকার মরিচ দেখুন যে কি বড় বড়, এইরকম বিশাল বড় বড় মরিচ। এ কিতনে কা কিলো? ও আচ্ছা, এগুলো হচ্ছে কেজি হচ্ছে 200 কেজি 200 মানে 200 ভুটানি, যেটা বাংলাদেশি টাকায় কত হবে, 270 এরকম। তো সেই হিসেবে ঠিক আছে। ওই পাশেও কিন্তু সব ফ্রুটের মার্কেট, আর প্রচণ্ড বৃষ্টি ভাই। তো এই মার্কেটটা ঘোরার পরে আমরা বাসায় চলে যাবো, যেহেতু একদম সন্ধ্যার মুহূর্ত। এই যে দেখেন এখানে আলু থেকে শুরু করে টমেটো সব এভরিথিং। বাট আমি এই জিনিসটা দেখে অবাক হলাম যে এত বড় বড় মরিচ ভুটানে হয়। দেখেন কি বিশাল বিগ সাইজ।
एमा হ্যাঁ एमा এমা EMA এটাকে বলে ইমা। ওয়াটারমেলন নেই হয়। এই যে আমরা হচ্ছে একটা তরমুজ নিব, ছোট স্মল সাইজ স্মল। এবং এখানে আরো অনেক কিছু বিক্রয়, এখানে স্ক্যান করা হয়। তো এ কিতনে কিলো? 50 80 এটা হচ্ছে 80। हाँ ये बहुत छोटा है, ये कितना किलो? 70 और थोड़ा थोड़ा। এবং এগুলো দেখেন, हाँ हाँ ये ठीक है। ये देखो कितना हो रहा है, ये अच्छा होगा। এবং ভুটানের সব দোকানপাটে দেখবেন যে মেয়েরা এই জিনিসটা 3 ওকে এ দিয়ে দে। সব ছোট ছোট বাচ্চারাও এখানে বাজারঘাট করে। আপনারা যখন আসবেন তাদের এই সিস্টেমগুলো দেখে অবাক হবেন। আর প্রচণ্ড বৃষ্টি, এখন আমরা এই ওয়াটারমেলনটা নিয়ে বাসায় যাব। এরপরে আজকের দিনটা এখানে স্টে করে আমরা কালকে আবার প্ল্যান করব কোথায় যাওয়া যায়। ফাইনালি চলে আসলাম আমার রুমে। এইটা হচ্ছে ভুটানের পারোর রুম আমার, এবং এখানে পাশাপাশি 2টা বেড, খুবই চমৎকার। ওকে, যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সারাদিন আমরা গ্রাম ঘুরে দেখালাম এখানকার মানুষেরা কি খায়, কিভাবে চাষাবাদ করে, তাদের বাড়িঘর, তাদের রিলেশন যে সিস্টেমটা, তাদের এডুকেশন যে সিস্টেম, এই সব কিছু আমার অনেক ভালো লাগছে। এবং আপনারা যখন আসবেন এই জিনিসগুলো, এই সিস্টেমগুলো দেখে অবাক হবেন যে আসলেই ছোট্ট একটা দেশ, মাত্র 8 লক্ষ মানুষের বসবাস, এই দেশের মানুষ যে কতটা সুখী হতে পারে। যাই হোক, আর একটা কথা বলি, আমি একা একা ঘুরছি, কিন্তু আসলে ভুটানে কিন্তু একা একা ঘোরার কোনো রুলস নেই, আপনি নিজেও ঘুরতে পারবেন না, যেহেতু গ্রাম সাইডে, কারণ আমি একা একা ঘুরে সব কিছু দেখালাম। তবে আপনারা যখন আসবেন অবশ্যই ভুটানে গাইড মাস্ট বি, মানে এটা গভর্নমেন্ট রুলস, আপনার সাথে গাইড থাকা লাগবে এবং কোনো এজেন্সির মাধ্যমে আসতে হবে, এবং তারাই আপনাকে গাড়িতে ঘোরাবে। আপনি একা একা গাড়ি রিজার্ভ করবেন বা কোনো লোকাল গাড়িতে উঠবেন, এটা কিন্তু ভুটানে নাই। তো আপনারা চাইলে ড্রিমস ট্রিপসের মাধ্যমে আসতে পারেন, আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, এবং ওদের এখানে নিজস্ব হোটেল আছে, গাড়ি, সব কিছু, ওদের মাধ্যমে আপনারা একদম পুরো ভুটান ঘুরতে পারেন খুব কম খরচে। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বাই, টাটা।